সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো জেইই মেন্স আর ২ মাস পরেই আমাদের পরীক্ষা। তো সেইটিকে মাথায় রেখে আমরা আজকে একটা নতুন অঙ্ক করব, যেটা জেইই অ্যাডভান্সড এ এসছে। তো নতুন নয় অঙ্কটা, কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পোর্টেন্ট অঙ্ক। কারণ এই অঙ্কটা করতে গেলে আমাদের একটি নতুন আ নিয়ম বা নতুন কনসেপ্ট আমাদের জানতে হবে। সেই কনসেপ্টটার নাম কি? সেই কনসেপ্টটার নাম হচ্ছে লিবনিজ ইন্টিগ্রাল রুল। আগে অঙ্কটা করে নিই কি আছে। এই অঙ্কটা যেই অ্যাডভান্সড এর অঙ্ক, এবছরই এসেছিল। তো অঙ্কে বলা আছে যে let alpha beta be real number such that দিয়ে একটা লিমিট দেওয়া আছে। তো লিমিটটাকে যদি দেখি, তাহলে এখানে একটা ইন্টিগ্রেশন সাইন ইন্টিগ্রাল একটা ফাংশন আছে। এই লিমিটের ভ্যালু বলা আছে 2। তাহলে আমাকে বার করতে হবে আলফা প্লাস বিটা এর ভ্যালু কত। এটা একটা নিউমেরিক্যাল টাইপ কোয়েশ্চেন, মানে অ্যান্সারটা আসবে একটা ভ্যালুতে। তো এই অঙ্কটা করতে গেলে, এই অঙ্কটা এমনিতে হবে না। এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা নিয়ম জানতে হবে। সেই নিয়মটা হচ্ছে লিবনিজ ইন্টিগ্রাল রুল ফর ওয়ান ভেরিয়েবল। তো এই রুলটা কি? এই রুলটাতে কি বলা আছে? তো এই রুলটাতে বলা আছে, যদি কোনো একটা ফাংশন এরম ভাবে থাকে, ইন্টিগ্রাল ফাংশন, অর্থাৎ একটা ইন্টিগ্রেশনের আকারে একটা ফাংশন আছে, যার লোয়ার লিমিট px এবং আপার লিমিট qx। তাহলে সেই ফাংশনটা, এই অবস্থায় আমি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট কি করে করব? এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করার রুলটা কি? না, এফ কিউ এক্স, অর্থাৎ আপার লিমিটটা আমি এক্স এর জায়গায় বসাবো ফাংশনের, এবং তার সঙ্গে সঙ্গে তার ডেরিভেটিভটা নেব কিউ ড্যাশ এক্স, মাইনাস এফ পি এক্স, এবং তার সঙ্গে একইভাবে পি ড্যাশ এক্স। তাহলে ডিডিএক্স অফ ইন্টিগ্রেশন এফ এক্স ফ্রম পি এক্স টু কিউ এক্স, এটা কি হবে? এটা হবে এফ অফ কিউ এক্স, মানে আপার লিমিট ইন্টু আপার লিমিটের ডেরিভেটিভ, মাইনাস এফ অফ পি এক্স ইন্টু পি ড্যাশ এক্স। বোঝা গেল? তো এই রুলটা দিয়ে আমাকে এই অঙ্কটা হবে। এছাড়াও আরেকটা রুল আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে এল হসপিটাল রুল। তো এই এল হসপিটাল রুল তো আমরা সবাই জানি। তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স কিউব আলফা বাই টু ইন্টিগ্রেশন জিরো টু এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার ডিটি প্লাস বিটা এক্স কস এক্স, দিস ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো। এই পুরো লিমিটটাকে আমরা এইভাবে লিখি, উপরে লিখি আলফা বাই টু ইন্টিগ্রেশন জিরো টু এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার ডিটি প্লাস বিটা এক্স কস এক্স বাই এক্স কিউব। এর ভ্যালু কত? 2। তাহলে এবার যদি দেখা যায় যে লিমিট এক্স টেন্স টু জিরোতে যখন যাবে, যখন এক্স জিরোর দিকে যাবে, তখন কি হবে? তখন এই এক্সটা জিরোর দিকে যাবে, অর্থাৎ এই যে ইন্টারভালটা, এই ইন্টারভালটা অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে? নাল ইন্টারভাল হয়ে যাচ্ছে। তাহলে এই পুরো যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাও জিরো হয়ে যাবে। এবং এখানে তো জিরো টেন করলে কস এক্স যাবে ওয়ানে, এক্স যাবে জিরোতে, তো অবভিয়াসলি এইটাও জিরো হয়ে যাচ্ছে, আর এটা তো জিরো হবেই। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে জিরো বাই জিরো ফর্ম। আমার কথাটা বোঝা গেছে নিশ্চয়ই, যে এক্স যখন জিরোতে যাবে তখন এক্সটা, এই এক্সটা জিরোতে যাচ্ছে, তাহলে এই ইন্টারভালটা কি হয়ে যাচ্ছে? একটা নাল ইন্টারভাল হয়ে যাচ্ছে, মানে জিরো কমা জিরো। তাহলে এখানে তো কোনো পয়েন্টই নেই, তাহলে এর মধ্যে ইন্টিগ্রেশন আর কি হবে? ইন্টিগ্রেশন তো আমরা জানি এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে সেখানে যদি ইন্টারভালই এক্সিস্ট না করে, তাহলে তো যে ইন্টিগ্রেশনের ভ্যালু জিরোই হবে। প্লাস এটাও জিরো হয়ে যাচ্ছে, কারণ কস এক্স যাচ্ছে ওয়ানে আর এক্স যাচ্ছে জিরোতে, তাহলে তাদের প্রোডাক্ট যাবে জিরোতে। আর এখানে এক্স কিউব, এটাও জিরো। তাহলে এই অবস্থায় আমাদের জিরো বাই জিরো ফর্ম হলে আমরা কি করি? আমরা এল হসপিটাল রুল লাগাবো। এল হসপিটাল রুলে কি করা হয় না, নিউমিনেটরের ডেরিভেটিভ এবং ডিনোমিনেটরের ডেরিভেটিভ, অর্থাৎ লবেরও ডেরিভেটিভ নেব আর হরেরও ডেরিভেটিভ নেব। তাহলে কি পাওয়া যাবে? তাহলে আলফা বাই টু যেমন আছে থাক। তাহলে এইটাকে যখন ডেরিভেটিভ করবো ইন্টিগ্রাল সাইন, তাহলে এইটাকে আমি এফ এক্স ভাবি, বা এফ টি এখানে আমাদের আছে। এটা পি এক্স, এটা কিউ এক্স, লিবনিজ রুল যেটা দেখালাম। তাহলে ফার্স্টে আমি কি করবো? এই এক্সটাকে এই এই ফাংশনের মধ্যে বসাবো। তাহলে আমি কি পাবো? ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স এর ডেরিভেটিভ, সেটা কত হবে? ওয়ান, মাইনাস জিরোটা বসাবো এখানে। তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস জিরো, সেটা ওয়ান হয়,
কিন্তু জিরোর ডেরিভেটিভ তো জিরোই হবে, তাহলে এখানে আসবে আমার জিরো। তাহলে এটা হয়ে গেল এই অংশটার ডেরিভেটিভ। এবার এখানে বিটা কমন নিয়ে নিই, তাহলে এক্স এর ডেরিভেটিভ করলে এখানে কস এক্স, আর এখানে cos x এর ডেরিভেটিভ করলে এখানে পড়ে থাকবে x sin x মাইনাস sin x, নিচে আসবে 3x স্কোয়ার। এই লিমিটটার ভ্যালু 2 অলরেডি আমার বলে দিয়েছে। তাহলে এইটাকে যদি আমি এবার লিখি, সরি, তাহলে এখান থেকে আমি কি পাবো, এখানে পাচ্ছি আলফা বাই 2 1/1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস বিটা cos x মাইনাস এক্স sin x বাই 3x স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এবার আবার দেখবে x টেন্স টু 0 হলে, x টেন্স টু 0 হলে এইখানে এটা 1 হয়ে যাচ্ছে, এটা আলফা বাই 2 পড়ে থাকবে, cos x যাবে 1 এ, এই অংশটা হয়ে যাচ্ছে 0। তাহলে x টেন্স টু 0 করার পর আমি যদি দেখি, তাহলে আমার ওপরে মানে নিউমারেটরটা আমার কি আসছে আমি রাফে দেখে নিই। নিউমারেটরে আমার আসছে হচ্ছে এখানে থাকবে আলফা বাই 2, আর এখান থেকে শুরু করে থাকবে কিন্তু বিটা। তাহলে আলফা বাই 2 এখান থেকে পাওয়া যাচ্ছে, আর এখান থেকে বিটা পাওয়া যাচ্ছে, নিচেরটা যাচ্ছে জিরোতে। তাহলে এটা তো হবে না কখনো, কারণ যে মানে ইনডিটারমিনেট ফর্ম, আবার লিমিটটা এক্সিস্টও করছে, তার মানে কি, তার মানে এখানে নিচের অংশটা যদি জিরো হয় তাহলে ওপর অংশটাকেও জিরো হতে হবে। যদি লিমিটটা, যেহেতু লিমিটটা ইকুয়াল টু 2 মানে লিমিটটা এক্সিস্ট করছে, নিচের অংশটা জিরো, তাই ওপর অংশটাকেও কি হতে হবে, অ্যাজ এক্স টেন্ডস টু জিরো, জিরো হতে হবে। তাহলে এইটাকে আমার কি হতে হবে, এইটাকে ইকুয়াল টু জিরো আমায় পেতে হবে। তাহলে এটা একটা হলো, তাহলে এটা একটা আমরা কি পেলাম, একটা রিলেশন পেলাম। এবার এই অবস্থায় আমি কি করছি, না সরি, ভুল করলাম, এটা হবে জিরো। তাহলে এখন এক্স টেন্স টু জিরো যদি করি, তাহলে ওপর অংশটা আসছে আলফা প্লাস বিটা, সেটাকে আমাকে জিরো হতে হবে, যদি এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করতে হয় তবে এটাকে জিরো হতে হবে। আর নিচে তো এক্স স্কোয়ার, এটা তো জিরোতে যাবেই। তাহলে আমি আবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে কি পাবো, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে আলফা বাই 2, এই অংশটার ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে ওপরে কত আসবে, ওপরে আসবে তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 0 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ সেটা আসবে মাইনাস 2x প্লাস এটার ডেরিভেটিভ মাইনাস sin x মাইনাস sin x মাইনাস x cos x ডিভাইডেড বাই, এখানে পাবো 6x, এটা ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে আমাদের লাস্টে আমরা যেটা পেয়েছিলাম, তো এই ফাংশনটা, তাহলে এবার এখানে আবার লিমিট এক্স টেন্স টু জিরো, আমি যদি এই এক্সটাকে দিয়ে এখানে আমি ডিভাইড করি, তাহলে এই এক্সটা কেটে যাবে, আর এখানে পড়ে থাকবে হচ্ছে আলফা বাই 2, তাহলে এই এক্সটা চলে গেল, পড়ে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার বিটা মাইনাস এই এক্স এখানে কত আসবে, 2 sin x বাই এক্স মাইনাস cos x বাই নিচে আসছে 6। এইবার যদি আমি লিমিট নিই, অর্থাৎ এক্স টেন্স টু জিরো করি, তাহলে এখানে কি আসবে, তাহলে এক্স টেন্স টু জিরো করলে এখানে আসবে, তাহলে এটা কত আসছে আলফা বাই 2 ইন্টু এখানে করলে 2 আসছে প্লাস বিটা sin x বাই এক্স, এটা কোথায় যাবে, 1 এ যাবে, অর্থাৎ মাইনাস 2 ইন্টু 1 হবে, মাইনাস এক্স টেন্স টু জিরো cos x 1 এ যায়, বাই কত আসছে 6, দিস ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা পাচ্ছি আলফা
এখান থেকে -3 বিটা ইকুয়াল টু 6 ইন্টু 2 12। তাহলে এবার আমার ওখানে ইকুয়েশন পেয়েছিলাম, সেটা হচ্ছে আলফা বাই 2 প্লাস বিটা ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু -2 বিটা। আলফা যদি -2 বিটা হয় তাহলে এখানে বসিয়ে দিই -2 বিটা -3 বিটা ইকুয়াল টু 12। তাহলে -5 বিটা ইকুয়াল টু 12, আর এখানে বিটা ইজ ইকুয়াল টু -12/5। তাহলে বিটা যদি -12/5 হয়, আলফা কত হবে? -2 ইন্টু 12/5, অর্থাৎ কত হবে? 24/5। এবার কত চেয়েছে? আমায় চেয়েছে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা কত হবে? আলফার ভ্যালু -12/5 এবং এটা হচ্ছে 24/5। তাহলে কত আসছে আমার আসছে 12/5, এবং এটা করলে কত? 2.4। তাহলে আমার অ্যান্সারটা কত এলো? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 2.4। তাহলে 2.4, আলফা প্লাস বিটা 2.4, এটা হচ্ছে আমার আনসার। এটাই চেয়েছিল 2.4। এটা নিউমেরিক্যাল টাইপ কোয়েশ্চেন, তো এদের এই অ্যান্সারে কি থাকে না, একটা করে রেঞ্জ দেওয়া থাকে। মোস্ট প্রবাবলি এই রেঞ্জটা ছিল 2.35 থেকে 2.45। এর মধ্যে যদি আমি আনসারটা আনতে পারি, মানে আলফা প্লাস বিটার ভ্যালু, তো আমার এখানে পড়েছে অলরেডি 2.4, 2.35 আর 2.45 এর মধ্যেই থাকে, তাহলে আমার আনসারটা ঠিক। তাহলে আলফা প্লাস বিটা, এটা ওদের আনসার কি চেক করলেই দেখা যায়। তো ওখানে আনসারটা এরকমই ছিল, 2.35 থেকে 2.45। আনসারটা এসছে 2.4, তার মানে এটা আমার রাইট আনসার। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যতদিন না এক্সাম আসছে ততদিন আমি বিভিন্ন রকম এরকম টপিকের ভিডিও আনবো। আশা করি সেটা আমাদের উপকারে লাগবে। থ্যাংক ইউ।